হ্যালো বন্ধুরা, দেখুন আজকে সন্ধ্যাবেলায় ছেলের বায়না হলো চিকেন খাবো। চিকন ওর তো ভালো করে চিকেন বেরোয় না, চিকন। তার ভিডিওটা যেন ও নিজেই করছে। যাক, আমি সব কেটে কুটে আলুর একদম পুরো জামা প্যান্ট ছাড়িয়ে একদম ওদেরকে একদম দিয়ে দিলাম তেলের মধ্যে কষতে। সেই সঙ্গে ছেলে ও তো টুলে চেপে ভিডিও করতে শুরু করে দিয়েছে। যাক, আলুটা কষাকষি করে একটু লাল লাল করে তুলে নিলাম ওদেরকে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। ঠিক আছে, গোটা জিরে। মাংসটাও ধোয়া হয়ে গেছে। গোটা জিরে দিয়ে দিয়েছি, ওর সঙ্গে এক পিস শুকনো লঙ্কা। ছেলে আবার বলছে আজকে লাল লাল ঝাল খাবো, কিন্তু এই যা পেটের অবস্থা, পেটের তো একদম 12টা বেজে 13টাতে পড়ে গেছে। তাই বেশি লাল লাল ঝাল করা যাবে না। ভাবলাম যে রিচ হবে না বা রিচ করবো না। দিয়ে দিলাম দুটো পাতা, যে পাতা কোনো দাম নেই, শুধু দেওয়ার পরে ফেলেই দিতে হয়। আর তার সঙ্গে দিয়ে দিলাম শুকনো একটা লঙ্কা আর দুটো কালো কালো পেঁপের বিচনের মতো কি একটা বটে, ওটা দিয়ে দিলাম। তো যাক, ওই সব দেওয়ার পরে এই যে দিয়ে দিয়েছি একদম ঝাল একদম পেঁয়াজ, একদম দেশি পেঁয়াজ, ঘরের জমিতে তৈরি করা পেঁয়াজ। তা দেওয়ার পরে হলো নাড়াচাড়া করতে করতে। আর এদিকে ছেলে কিন্তু ভিডিও অন করেই বসে আছে, ও কিন্তু রান্নাঘর থেকে নড়ছেই না। হ্যাঁ, যে যাতে আমি কষা হবে আর লপাস করে তুলে টপাস করে এক পিস খেয়ে নেব চলছে এখন। কারণ হচ্ছে ছেলের হঠাৎ করে বায়না হয়েছে যে অনেক দিন মাংস খায়নি। ও যদি পরশু মাংস খায় অনেক দিন নয়। তবে একটা জিনিস আমি ভালো, শুনুন, লোকে সবাই মাংসতে আলু দিয়ে বানায় তো, আর আমি আলুতে মাংস দিয়ে বানাই। আমি তো মাংস আনি গো 500 গ্রাম। হ্যাঁ, তাতে আবার আলু থাকে 1 কেজি। কারণ হচ্ছে আমার ছেলে আলু খাবে 3 পিস, মাংস খাবে 1 পিস। আর পেঁয়াজটা একদম পুরো লাল লাল ঝাল করার মতন করে দিয়েছি। এই দেখে খুব খুশি। তারপর মাংসটা দিয়ে যেই নাড়াচাড়া করি, ও তো যাই আর আসে, ঘুরু করছে। কখন পাপার কষা শেষ হবে, বাটি নিয়ে বসবে। এই এখন চলছে মাংসটা। আমার মাংস তো 500 গ্রাম আর আলু। আমি আলুতে মাংস খাই, মাংস দিয়ে আলু আমার ছেলে খায় না। দেখ, এই হয়ে এসেছে, মোটামুটি কষা কমপ্লিট। ঠিক আছে, এবার ওই একটু জল টল দিয়ে একটা বানিয়ে নিয়েছে 1 কড়াই ঝোল। এটা দেখে ছেলের তো চোখ উঠে গেছে কপালে, যে পাপা করছে কি।